ডিয়ার ফ্রেন্ডস, নতুন বছরে একটা হৃদয়গ্রাহী এবং হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলাম আমরা। ফ্রেন্ডস, আপনাদের হয়তো মনে থাকবে আমরা বাঁকুড়া সতীঘাটের কাছে গার্বেজ ভ্যাট থেকে একটা স্পিটস ডগকে আমরা রেস্কিউ করেছিলাম, যাকে কিছু নৃশংস ব্যক্তি ওখানে পস্টেরিয়ার প্যারালাইজড অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিল। সে আমাদের শেল্টারে ছিল, এমনিতে মোটামুটিভাবে ভালোই থাকছিল। তবে আমরা খবর পেয়েছিলাম যে ওটা সোনামুখীর কুকুর বিভিন্ন সোর্স থেকে, সেই জন্য আমরা তার নাম রেখেছিলাম সোনা। তবে ওর যে মানসিক ক্ষতি হয়েছিল সেটা কিন্তু আমরা মেকআপ করতে পারিনি। মানসিক ক্ষতি বলতে ওরই বাড়ির লোকেরা যারা একসময় ওকে আদর করে ঘরে নিয়ে গিয়েছিল, তারাই ওকে ওরকম পস্টেরিয়ার প্যারালাইজড অবস্থায় একটা আবর্জনার স্তূপে ফেলে দিয়ে চলে গেছিলো। সেই বিশ্বাসভঙ্গটা ও আর কোনোদিনই মন থেকে মেকআপ করতে পারেনি। ও আমাদেরকে কিন্তু বিশ্বাস করেনি, আমাদের মানুষদেরকেও বিশ্বাস করেনি, আমাদেরকেও ধমকাতো, দূরে রাখতো, কাছে আসতে দিতে চাইতো না। মানুষের উপর থেকে ওর বিশ্বাস চলে গিয়েছিল। সেই বিশ্বাস আমরা ফিরিয়ে আনতে পারিনি। কিন্তু কুকুরের তো স্বভাব ভালোবাসা, বিশ্বাস করা, বিশ্বস্ত থাকা, এটা তো কুকুরের স্বভাব। তাই ও শেষ পর্যন্ত বিশ্বাস করেছিল, কিন্তু কোনো মানুষকে নয়, একটি কুকুরকে গভীর ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, বন্ধুত্ব করেছিল। এই দ্বিতীয় কুকুরটিকে আমরা রেস্কিউ করেছিলাম ময়রাবাঁধ থেকে। ময়রাবাঁধের বাঁকুড়া ময়রাবাঁধের ট্রেন লাইনের ধারে ওটা পড়েছিল, ওর ট্রেনে ধাক্কা লেগেছিল। ওখানকার লোকাল লোকেরাই আমাদেরকে জানায় এবং প্রাথমিকভাবে ওরাই তুলে এনেছিল। তারপরে ওর অবস্থা খুব একটা ভালো ছিল না, মানে খুবই খারাপ ছিল, কারণ ট্রেনে ধাক্কা লাগা তো কোনো সহজ ব্যাপার নয়, অনেক বড় জিনিস। লাকিলি ও মারা হয়তো যায়নি, কিন্তু ইন্টারনাল ইনজুরি ছিল, পিছনের দিকটা পুরো প্যারালাইজড হয়ে গেছিলো। আমরা ওর যথেষ্ট চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু ওর যে শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হচ্ছিল তা নয়। অন্তত উন্নতি যদি হয়েও থাকে সেটা স্থায়ী হচ্ছিল না। একবার হিমোগ্লোবিন লেভেল অনেক কমে যাচ্ছে, আবার নানাভাবে ওটা বাড়ানো হচ্ছে, আবার কিছুদিন পরে আবার কমে যাচ্ছে, তারপরে বারবার পেটের প্রবলেম হচ্ছিল। আমরা জানতাম যে ওর বাঁচার আশা খুবই কম। তবুও আমাদের প্রচেষ্টায় কয়েক মাস সে আমাদের মধ্যে ছিল এবং সেই সময়টায় ও কিন্তু খুব হ্যাপি ছিল, মানে অসুস্থ হলেও ও মানসিকভাবে হ্যাপি ছিল। আমরা ওকে বালির ওপর রেখেছিলাম, ও বালির ওপরে ওই কোমরের পিছনের পোর্শনটা টেনে টেনে ঘুরে বেড়াতো, আমাদের কাছে আসতো, আদর খেত, ভালোবাসতো। আর ভালোবেসেছিল সোনাকে। সোনার কাছে ও সবসময় গিয়ে থাকতো, সোনার গায়ে সোনা আর ও দুজনে পিঠে পিঠ লাগিয়ে বসে থাকতো খুব খুশি মনে। আর যে সোনা আমাদেরকে ধারে পাশে আসতে দিত না, সে কিন্তু একই ঘরের বিছানায় খুব খুশি মনে ঘুমোতো ট্রেন্ডির সাথে। কিন্তু ট্রেন্ডির দিন তো ফুরিয়ে আসছিল, অ্যানিমিয়া ছাড়ছিল না, ধীরে ধীরে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল, দুর্বল হয়ে যাচ্ছিল। তো সোনার বিষয়ে আমরা আশাবাদী ছিলাম, সোনা হাঁটতে না পারলেও উঠে দাঁড়াতে পারতো, কিন্তু ট্রেন্ডির বিষয়ে আশা করার বিশেষ কিছু ছিল না, আমরা জানতাম। তো 31শে ডিসেম্বর রাতের বেলা ট্রেন্ডি মারা যায়। আমরা সকালবেলা গিয়ে একটা জিনিস দেখে হতবাক হয়ে গেলাম, ট্রেন্ডির মৃতদেহের গা ঘেঁষে শুয়ে আছে সোনার নিষ্প্রাণ শরীর। হার্ট ফেল করে গেছে সোনা। ওর বন্ধুর বিচ্ছেদটাও মেনে নিতে পারেনি। তো তখন আমরা ওটা সত্যিই মানে আমাদের কাছে একটা অদ্ভুত অভিজ্ঞতা। মানুষের নৃশংসতাকে প্রত্যাখ্যান করে কুকুর বন্ধুর সাথে সে তার জীবন মরণের বন্ধন বেঁধেছিল। জানি না জন্মান্তর কেমন হয়, জানি না পরলোকের তাৎপর্য কী, কিন্তু প্রাণের সাথে প্রাণের এই যে জীবন মরণের গণ্ডি পেরিয়ে বন্ধন, একে স্বর্গলোক ছাড়া আমরা কী বা বলতে পারি? আমরা হয়তো ওর জন্য কিছুই করতে পারলাম না, একটু অ্যাসিওর করা ছাড়া আমরা হয়তো ওদেরকে আর কিছুই দিতে পারলাম না। শুধু এটুকুই বলবো, সেই হাথি মেরে সাথী সিনেমার মতো, नफरत की ये दुनिया छोड़कर प्यार की दुनिया में खुश रहना मेरे यार।